আমরা সবাই সুখের পেছনে ছুটি, কিন্তু কখনো ভেবে দেখেছি কি দুঃখ আমাদের কি শেখায়? আসলেই কি দুঃখ আমাদের শত্রু, নাকি এক পরম বন্ধু যা আমাদের অজান্তেই গড়ে তোলে? সুখের রঙিন ফানুসের মতো জীবন যখন অবিরাম উঁচুতে ওঠে, তখন পৃথিবীর সব সহজ আর সুন্দর মনে হয়। কিন্তু সেই উচ্চতা থেকে জীবনের প্রকৃত গভীরতা, তার সংগ্রাম বা কঠিন বাস্তবতা অনেক সময় আড়ালে থেকে যায়। কিন্তু যে মানুষ দুঃখের অন্ধকারে দিশেহারা হয়ে পথ খুঁজে ফিরেছে, যার হৃদয় হয়তো ভেঙে টুকরো টুকরো হয়েও আবার নিজেকে যত্ন করে গড়ে তুলেছে, সেই তো জীবনের গভীরতম সুরটি উপলব্ধি করতে পেরেছে। আসলে দুঃখ কখনো শত্রু নয়, এক নিঃশব্দ অথচ পরম শিক্ষক। এই দুঃখই তোমাকে শেখায় ধৈর্য, গড়ে তোলে সহিষ্ণুতা, আর দেয় এমন এক অন্তর্দৃষ্টির আলো যা সুখের দিনে কল্পনাও করা যায় না। যে কখনো কষ্টের আগুনে নিজেকে পুড়তে দেখেনি, সে কখনোই নিজের ভেতরের আসল শক্তিকে জানতে পারেনি। কারণ হীরা যেমন প্রচণ্ড চাপে এবং তাপে রূপান্তরিত হয়ে তার আসল ঔজ্জ্বল্য লাভ করে, মানুষের চরিত্রও তেমনই গঠিত হয় কঠিন সংগ্রামের মধ্য দিয়ে। তাই দুঃখকে ভয় পেও না, তাকে আলিঙ্গন করো। যখন হৃদয়ে তীব্র ব্যথা নামে, যখন সবকিছু এলোমেলো মনে হয়, তখন মনে রেখো, এই বেদনাই তোমার আত্মাকে পরিশুদ্ধ করছে, তোমাকে আরও শক্তিশালী করে জাগ্রত করছে। ফুল যেমন তার সবটুকু সংগ্রাম দিয়ে কুঁড়ি থেকে বেরিয়ে এসে পৃথিবীর আলো দেখে, তুমিও দুঃখের এই কঠিন পথ ডিঙিয়েই আবিষ্কার করবে তোমার ভেতরের লুকানো অসীম শক্তি। কারণ যে পথিক কঠিন পাথরে হোঁচট খেয়ে উঠে দাঁড়িয়েছে, সেই তো পথের প্রকৃত মূল্য বোঝে। আর যে হৃদয়ে দুঃখের গভীর দাগ রয়েছে, সেই তো জীবনের প্রতিটি মুহূর্তের গভীর অর্থ উপলব্ধি করতে পারে। দুঃখই আমাদের শেখায় সহমর্মিতা, অন্যের কষ্ট বোঝার ক্ষমতা। আর এভাবেই আমরা হয়ে উঠি আরও মানবিক, আরও পূর্ণাঙ্গ।